বকুল প্রথমবারের মতো ঢাকায় যাচ্ছিল চাকরির পরীক্ষা দিতে। বাসস্ট্যান্ডে গিয়ে সে কন্ডাক্টরকে জিজ্ঞেস করল, ভাই ঢাকার বাস কোনটা? কন্ডাক্টর হেসে বলল, ঢাকায় অনেক জায়গা আছে ভাই, আপনি কি মহাখালী যাবেন? বকুল বাসে উঠে গেল। বাসে বসে পাশের যাত্রীকে জিজ্ঞেস করল, ভাই আপনার নাম কি? যাত্রী বলল, আসাদ। বকুল বলল, আমাকে জানালার পাশে বসতে দিন, বমি বমি লাগছে। আসাদ রাজি হল। বাস চলতে শুরু করলো। কিছুক্ষণ পর বকুল সত্যিই বমি করে ফেলল। সন্ধ্যের দিকে বাস এক জায়গায় থামলো। সবাই নেমে খেতে গেল। বকুলও নেমে হাঁটতে হাঁটতে বাস থেকে অনেক দূরে চলে গেল। যখন ফিরে এলো, Hey, hey, stop! Stop the bus! Oh no! বকুল ভয় পেয়ে গেল। ব্যাগ নিয়ে হেঁটে রওনা দিল। আকাশ আরো অন্ধকার হলো, ঝড় শুরু হলো। সে ভাবল, রাস্তা দিয়ে হেঁটে লাভ নেই, আশ্রয় খুঁজতে হবে। একটা গ্রামের ভেতরে ঢুকে একটা বাড়ি পেল। সে সেখানে দাঁড়ালো, পুরো ভিজে গেছে। ভেতর থেকে মেয়ের কণ্ঠ এলো, কে ওখানে? বকুল কিচ্ছু বলল না। আবার ডাক এলো, বারান্দায় কে? কিছু বলছো না কেন? শেষমেশ বকুল সব ঘটনা খুলে বলল, কিন্তু মেয়ে বিশ্বাস করলো না। সে বলল, আপনি মিথ্যে বলছেন, এক্ষুনি চলে যান, আমি একা বাড়িতে আছি। বকুল মিনতি করে বলল, দয়া করে থাকতে দিন, না হবে একদম ভিজে যাব। কিন্তু মেয়েটি রাজি হলো না। বকুল ব্যাগ বারান্দায় রেখে বাইরে চলে গেল। মেয়েটি জানালা খুলে দেখছিল। বজ্রপাতের আলোয় দেখল বকুল ভিজে কাঁপছে। পরদিন সকালে মেয়ে বাইরে এসে দেখল বকুল মাটিতে শুয়ে আছে। সে ডাক দিল, এই ওঠেন। বকুল ধীরে চোখ খুলল আর বলল, কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। বকুলের খুব খিদে পেয়েছিল। লজ্জায় বলল, আমার খুব খিদে পেয়েছে। মেয়েটি কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আচ্ছা ভেতরে আসুন। ভেতরে ঢুকতেই বকুল জ্ঞান হারিয়ে ফেলল। মেয়েটি ভয়ে পেয়ে তাকে টেনে ঘরে নিয়ে গেল। খাবার ব্যবস্থা করে ডাকলো, ওঠেন, কিছু খান। খাবার সময় বকুল জিজ্ঞেস করল, আপনার মা বাবা কোথায়? মেয়েটি শান্ত গলায় বলল, তারা আর নেই। বকুল চুপ হয়ে গেল। সে জানতে পারল মেয়েটি ঢাকায় থাকে আর হাসপাতালে নার্স হিসেবে কাজ করে। খাওয়া শেষ করে বকুল ব্যাগ নিয়ে বেরোতে গেল। ঠিক তখনই আবার বৃষ্টি শুরু হলো। বারান্দা থেকে মেয়েটি বলল, এই বৃষ্টিতে যেতে হবে না, বৃষ্টি থামলে যান। বকুল কিছুক্ষণ থেমে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে আবার ঘরে ফিরে এলো। সেই মুহূর্তে গল্পটা থেমে গেল, কিন্তু মনে হলো এখানেই কিছু একটা নতুন শুরু হলো।